রাজধানীর কমলাপুর কন্টেইনার ডিপোতে কাভার্ড ভ্যান এবং ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত হয়েছেন কমপক্ষে 14 জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ জানিয়েছেন কাভার্ড ভ্যানের চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর চালকের বিরুদ্ধে হত্যা মামলা করেছে রেল কর্তৃপক্ষ। দুপুর 1টার কিছু পরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছিল ট্রেনটি। কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর ঠিক আগে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর ভেতরে ট্রেনটির একটি বগিকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এতে দুমড়ে মুচড়ে যায় কাভার্ড ভ্যানের সামনের অংশ, লাইনচ্যুত হয় ট্রেনের বগি, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন। ট্রেনে থাকা রেলের এক কর্মী জানিয়েছেন, কাভার্ড ভ্যানটি হঠাৎ করে এসে ট্রেনের উপর আছড়ে পড়ে। ট্রেন তো মনে করেন ঠিকই যাচ্ছিল, লেভেল মতন ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মানে কন্টিনিউটা যেটা হঠাৎ মনে লাগাইছে, হঠাৎ করে লাইনে ধাক্কা মারছে, বগির সাথে ধাক্কা মারছে। উদ্ধারে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এখানে অনেক লোক আহত হয়েছে, আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল অলরেডি প্রেরণ করেছি। দুর্ঘটনার পর সেখানে যান রেলমন্ত্রী মুজিবুল হক সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী জানান, কাভার্ড ভ্যানের চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা। হয় কাভার্ড ভ্যানের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অথবা কি কারণে তার গাফিলতি হয়েছে, ড্রাইভারের কারণে এই কাভার্ড ভ্যান আমাদের ট্রেনের সাথে এসে ধাক্কা মারে। আহতদের মধ্যে 18 জনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহতদের বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। 14টার ভিতরে 4টার অবস্থা ক্রিটিক্যাল আমাদের এখানে আছে। এর ভিতরে 3 জনকে ফ্লুইডের সাথে ব্লাড ট্রান্সফিউশন অলরেডি দেওয়া হচ্ছে, কাউরি করে প্লাস্টার করা হয়েছে, কাউরি করে প্লাস্টার পরে হবে এরকম, আর একটা ব্রড ডেথ পাইছি। পরে হাসপাতালেও আহতদের দেখতে যান রেলমন্ত্রী। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মামলাও হয় কাভার্ড ভ্যানের চালকের বিরুদ্ধে। দীর্ঘ 5 ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হলো দুর্ঘটনা কবলিত বগি আর কাভার্ড ভ্যানটিকে। অপরদিকে যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের দায়ভার নেবে কে? আফুস কামাল, চ্যানেল 24, কমলাপুর রেল স্টেশন, ঢাকা।